আসসালামু আলাইকুম। অনুপাতের এই পর্বে থাকবে 5টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা, যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা এবং কত সালে আসছে। এখানে 17 নম্বরে দেওয়া আছে কোনো চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3। এটা হচ্ছে 4টা কোণের অনুপাত। এখানে বড় কোণটা হচ্ছে 3 অনুপাতের দিক থেকে। এখন 4টা কোণের অনুপাত এটা দেওয়া আছে। তো আমরা এই প্রতিটার সাথে x যদি গুণ করে দিই, এই একের সাথে x গুণ করলে x, তারপর 2x, তারপর 2x, তারপর 3x। তাহলে এই 4টা কোণের যোগফল আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে 360 দিয়ে দিলাম। তাহলে এইখানে টোটাল হিসাব করলে 8টা x সমান 360। আমাদের টার্গেট হচ্ছে x এর ভ্যালু বের করা। তো x সমান 360/8। এই 8 প্রথমে 36-এর মধ্যে যায় 4 বার, 4 8 32, হ্যাঁ, বাকি থাকে 4 আর এই 0 40, 5 8 40, তার মানে 45। x এর ভ্যালু হচ্ছে 45। যেহেতু বৃহত্তম কোণটা হচ্ছে এই 3, তাহলে আমরা বলতে পারবো এই 45কে যখন 3 দ্বারা গুণ করব তাহলে বৃহত্তম কোণের মানটা বের হয়ে যাবে। 45কে 3 দ্বারা গুণ করলে 135। তার মানে আমরা বলতে পারবো যে এই 17 নম্বর অঙ্কে বৃহত্তম কোণের পরিমাপ হচ্ছে 135 ডিগ্রি। এখানে 18 নম্বর দেওয়া আছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে এগুলো, এই যে 4:7:8। তাহলে এই সবগুলো আমরা যোগ করে দিই। হ্যাঁ, এইভাবে যদি একটা ত্রিভুজের বা চতুর্ভুজের অনুপাত দেওয়া থাকে এগুলো আমরা যোগ করে দেবো। 8 আর 7 15, 15-এর সাথে 4 যোগ করলে 19। তাহলে আমরা লিখব 19x সমান, যেহেতু এগুলো 3টা বাহুর অনুপাত একটা ত্রিভুজের, তাহলে 3টা বাহুর যোগফল কত হবে 19x। প্রতিটাকে আমরা এই যে 4x 7x 8x ধরে নিলাম। পরিসীমা দেওয়া আছে 38, তাহলে সমান লিখে দেবো 38। x এর ভ্যালু হচ্ছে 2, কারণ এই 19 গুণাকার আছে, বেশি গেলে ভাগ হয়ে যাবে। x এর ভ্যালু 2। এখন আমরা এই 2 দ্বারা এই 4কে গুণ করব, বের হয়ে যাবে 8। এই 7কে গুণ করব, বের হয়ে যাবে 14। এই 8কে গুণ করব 16। তাহলে এইটাই হচ্ছে বাহুগুলোর পরিমাপ প্রতিটা বাহুর, 8 14 16। এখানে 8 14 16 আছে গ নম্বর, সঠিক উত্তর হচ্ছে গ নম্বর। এই 3টা বাহু যোগ করে দেখেন এই 38 বের হবে, তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে গ। 19 নম্বর দেওয়া আছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত। এখন দেখুন এটা হচ্ছে ভাগের সংখ্যা, তাহলে টোটাল কয়টা ভাগ। হ্যাঁ, এখানে 3 ভাগ আর 7 ভাগ 10 ভাগ আর 10 ভাগ 20 ভাগ। তার মানে এই বাঁশটাকে 20টা টুকরা করা হয়েছে। তাহলে এই 60কে আমরা যদি এই 20 দ্বারা ভাগ করে দিই তাহলে বের হয়ে যাবে এক একটা টুকরার দৈর্ঘ্য কত, 3 মিটার করে। হ্যাঁ, এভাবে অনুপাত, এই যে আগের 2টা ম্যাথ করাইছি তাও এইভাবেই করা যায়, যে এগুলো হচ্ছে টুকরা, তাহলে প্রতিটা টুকরার পরে 3। এখন এই যে 3, হ্যাঁ, তাহলে এই 3 মানে 3টা টুকরা, তাহলে প্রতিটা টুকরা যদি 3 পড়ে তাহলে প্রথমটা টুকরার দৈর্ঘ্য কত হবে 9। এরপরে এই যে 7টা টুকরা, তাহলে প্রতিটা টুকরায় 3 করে, 3 7 21। এরপর 10, 3 10 30। তো এভাবে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো এই যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে যে এই অনুপাতে ভাগ করা হয়েছে, তাহলে টুকরাগুলোর দৈর্ঘ্য হচ্ছে 9 21 30। এগুলো আপনি যোগ করে দেখেন, দেখবেন এই 60ই বের হবে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে গ 19 নম্বর। এখানে 20 নম্বরটাও সেম, বলছে 20 মিটার দীর্ঘ একটি রশিকে 2:3:5 অনুপাতে ভাগ করলে সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমরা দেখব টোটাল ভাগ সংখ্যা কয়টা, এই 3 আর 2 5, 5 আর 5 10, তাহলে টোটাল কয়টা ভাগ, 10টা ভাগ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে টোটাল 20, ভাগ করা হয়েছে টোটাল কত 10 ভাগ, প্রতি ভাগে কত করে পড়ছে 2 করে। তাহলে এই যে সবচেয়ে ছোট 2 টুকরা, তাহলে প্রতি টুকরায় যদি 2 করে পড়ে, 2 টুকরায় কত পড়বে 4। এই যে 3 টুকরায় কত পড়বে 6, 5 টুকরায় কত পড়বে 10, কারণ এই 2 দ্বারা আমরা এই প্রতিটাকে গুণ দিলেই সঠিক মানটা বের হয়ে যাবে। এটা তো অনুপাত জাস্ট, আপনি এই 10 6 আর এই যে 4 এগুলো যোগ করে দেখেন সেই 20ই বের হবে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে, যেহেতু সবচেয়ে ছোট টুকরাটি বের করতে বলছে, সঠিক উত্তর হচ্ছে 4। এখানে 21 নম্বরটাও সেম, 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা, তাহলে রশিটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার,
ভাগ সংখ্যা কয়টা 7 আর 3 10 আর এই 10 20, তাহলে টোটাল টুকরা করা হয়েছে 20টা। তাহলে প্রতি টুকরায় কত করে পড়ছে 2 করে পড়ছে। তাহলে এই যে প্রথম হচ্ছে 3 টুকরা, তো প্রতি টুকরায় যদি 2 করে পড়ে 3 টুকরায় কত পাবে 6, 7 টুকরায় পাবে 14, 10 টুকরায় পাবে 20। তাহলে আমাদের বলছে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত, এই যে 20 মিটার। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর 20 মিটার।